Hello friends, first of all welcome to my channel Diploma portal। তো আজ আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, মানে পরমাণুর গঠন। তো মূলত আমরা পারমাণবিক কণাকে দেখতে পাচ্ছি তিনটে ভাগে ভাগ করেছি। একটা হলো স্থায়ী কণা, একটা হলো অস্থায়ী কণা, আর একটা সংমিশ্রণ কণা। তো এখানে আমরা মূলত স্থায়ী কণাকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। তো একটা হলো প্রোটন, একটা হলো ইলেকট্রন, আর একটা হলো নিউট্রন। আর এখানে অস্থায়ী কণাকে আরও চারটি ভাগে ভাগ করা, একটা পজিট্রন, একটা মেসন, একটা নিউট্রিনো, একটা অ্যান্টি নিউট্রিনো। আর সংমিশ্রণ কণাকে দুটো ভাগে ভাগ করা, ডয়ট্রন আর আলফা কণা। এখানে আছে ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে ক্যাথোড রশ্মি, এর চার্জ হচ্ছে মাইনাস চার্জ। আর আছে প্রোটন। প্রোটন হচ্ছে অ্যানোড রশ্মি, চার্জ হচ্ছে পজিটিভ চার্জ। আর নিউট্রন, নিউট্রন হচ্ছে নিষ্ক্রিয় বা নিস্তড়িত, তেজস্ক্রিয় বিক্রিয়া দেখায়। কণা, ইলেকট্রন কণা আবিষ্কার করেন জে থমসন 1897 সালে। চিহ্ন ই বা E⁻⁻ দিয়ে চিহ্নিত করা হয়। প্রোটন, প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। প্রোটনকে পি বা H+ বা H11 যেটা পোর্টিয়াম বলা হয়। আর নিউট্রন যে চ্যাডউইক আবিষ্কার করেন 1932 সালে। নিউট্রনের চিহ্ন হচ্ছে এন দ্বারা প্রকাশ করা। এখানে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কি? প্রোটন আর নিউট্রন দিয়ে গঠিত। এই যে দেখা যাচ্ছে প্রোটন আর নিউট্রন দিয়ে গঠিত নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের চারিদিকে আছে ইলেকট্রন, যেটা ই দ্বারা, ইলেকট্রনের চিহ্ন আমরা আগেই দেখে এসেছি ই, সেহেতু এই যে বাইরে আছে ইলেকট্রন। এই যে নিউক্লিয়াস প্রোটন আর নিউট্রন একসাথে দ্বারা গঠিত হয়। পরের পার্ট আমরা দেখব পরমাণুর কেন্দ্রে থাকে, আগেই বলে এসেছি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস। নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন আর নিউট্রন দিয়ে। আর কেন্দ্রের বহির্ভূত অংশ ইলেকট্রন মহল থাকে, কেন্দ্রের বাইরে ইলেকট্রন থাকে, এই যে তার চিহ্ন ই দিয়া। প্রোটনের চার্জ পজিটিভ, এর পারমাণবিক সংখ্যা, প্রোটনকে পারমাণবিক সংখ্যা বলা হয়, যেটাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। আর অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যাকে আমাদের প্রথমে 1 থেকে 20 অবধি মনে রাখতে হবে। প্রথমে 1-এ আছে হাইড্রোজেন, 2-এ আছে হিলিয়াম, 3-এ আছে লিথিয়াম, 4-এ আছে বেরিলিয়াম, 5-এ আছে বোরন, 6-এ আছে কার্বন, 7-এ আছে নাইট্রোজেন, 8-এ আছে অক্সিজেন, 9-এ আছে ফ্লোরিন, 10-এ আছে নিয়ন, 11-তে আছে সোডিয়াম, 12-তে আছে ম্যাগনেসিয়াম, এটা ম্যাঙ্গানিজ হবে Mg। অ্যালুমিনিয়াম 13-তে আছে, সিলিকন আছে 14, আর পটাশিয়াম আছে কে, পি ফর ফসফরাস, তার অ্যাটমিক নাম্বার 15, এস ফর সালফার, অ্যাটমিক নাম্বার 16, Cl ফর ক্লোরিন 17, তার অ্যাটমিক নাম্বার। আর্গন আছে 18, আর্গনের অ্যাটমিক নাম্বার 18, পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার 19, ক্যালসিয়ামের 20। মোটামুটি এই 20 অবধি তার অ্যাটমিক নাম্বার আমাদের পুরোটা মনে রাখতে হবে। আর শর্ট ফর্মে আমরা এই যে হা, হি, লি, বে, বো, কানা, অফ, লুনি,